হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই বেশ কিছুদিন আমি তোমাদের সাথে কোনো ডেলি ভিডিও শেয়ার করতে পারছিলাম না, একটু ব্যস্ততার কারণে। তবে এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলোতে একটু লাইক করো, কমেন্ট করো। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 7:30 মতন। আর অনেকটা সকাল সকালই আজকে উঠে গেছি, তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো সবার আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন বরমশাই আমার জন্য 1 কাপ করে চা করে নিয়েছি। আর আজকে রবিবার দিন এত তাড়াতাড়ি ওঠার রিজনটা হচ্ছে আজকে না বেশ কিছু কাজ রয়েছে ঘরে, তো সেগুলোই সব কিছু করবো। আর বাবা আর মা গত 2-3 দিন ধরে বাড়িতে নেই, বাবা আর মা গেছে দিদির বাড়িতে। দিদিরা গেছে দীঘাতে ঘুরতে, তো সেই কারণে বাবা আর মা ওখানে রয়েছে। তাই আমাকে একাই যেহেতু সমস্ত কাজবাজগুলো করতে হবে, তাই আমি খুব একটা বেশি দেরি করি না, তাড়াতাড়ি উঠে যাই। তো সমস্ত কাজবাজ করে নেওয়ার পরে এখন ব্রেকফাস্টটা করে নেবো। আর আজ ব্রেকফাস্টে আনা হয়েছিল কচুরি, তার সাথে তরকারি, ডিম সিদ্ধ, আর এখানে শসা কেটে নিয়েছিলাম। তো সব কিছু করে নিয়েছি। আচ্ছা, তোমাদের আমি যেটা বললাম আজকে অনেক কিছু কাজ করার আছে, তো সেটা হলো আজকে আমাদের ঘরের পুরো বেডটাকে চেঞ্জ করেছি আমরা, মানে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছি। ঘরের গেটআপটাকে একটু চেঞ্জ করেছি, কারণ আমাদের কিছু দরকারের জন্যই এগুলো করা হয়েছে, সেগুলো তোমরা পরে জানতে পারবে। আর এখানে দেখো সমস্ত কিছুই আমরা এখানে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর এই ফুলদানিগুলো না বেশ সুন্দর লাগছে, দেখো দেখতে। এগুলো আমি কাচের বাটলের উপর একটু সুন্দর করে রং করেছি, পেন্টিং আর কি বলতে পারো। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো সমস্ত কিছু করতে, কারণ ওই বক্স খাট থেকে সব কিছু খুলে সব কিছু পরিষ্কার করতে না প্রায় 2টো বেজে গেছিলো। আর আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, তাই এখানে ভাত করে নিয়েছি। আর এখানে কারি পাতা দিয়ে সুন্দর করে ডাল করেছিলাম একটু ফোড়ন দিয়ে, ডালটা না বেশ ভালো লাগছিলো খেতে। আর এখানে লেবু কেটে নিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম মাছ ভাজা। আর বরমশাই যেহেতু মাছ ভাজা খায় না, ওর জন্য ডিমের ঝাল করা হয়েছিল। তারপরে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, প্রায় 3টে মতন বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে, সব কিছু করতে। তো দেখো ফাইনালি আমি এখন খেতে বসে গেছি সমস্ত খাবার দাবার নিয়ে। আর এত কষ্ট হচ্ছিলো, তার সাথে না প্রচণ্ড গরম পড়েছিল রবিবার দিন, মানে এত গরম সারাদিনেই প্রচণ্ড কষ্ট হয়েছে। আর সমস্ত কিছু গোছগাছ করতে তো আমার একা হাতে মাথা খারাপ হয়ে গেছে। তো বরমশাই আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে বলতে গেলে। তো তারপরে বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ ঘরে তো এত পরিমাণে গরম থাকা যাচ্ছিলো না। তাই এসেছিলাম একটুখানি ছাদে। ছাদে তবে একটু হালকা হাওয়া দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। আর দেখো ওয়েদারটা বিকালের দিকে বেশ ভালো হয়েছিল। তারপরে সন্ধ্যেবেলা গেছিলাম মার সাথে একটু দেখা করতে, কারণ আমি কালকে একটু যাব বাপের বাড়িতে। তো সেই কারণেই চলে গেছিলাম মার সাথে একটু দেখা করে আসতে। আর মা পায়েস রান্না করেছিল, তো সেটাই আমাকে একটুখানি খেতে দিয়েছিল। আর পায়েসটা না খুব ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সবাই প্লিজ আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলোতে অবশ্যই একটা করে লাইক করে যেও। তো চলো আবার দেখা হবে নেক্সট